এখানে 250 গ্রাম জিওল মাছ আছে। মাছে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। মাছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যে আলু আর কচুরমুখিটা একসাথে ভেজে নেব। দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এগুলো একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ মতো জিরে, গোটা জিরে, এগুলো আমি বেটে নেব। আলু আর কচুরমুখী ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি বেগুনটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দেব, আলু আর কচুরমুখিটা সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলু আর কচুরমুখিটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি মাছগুলো দিয়ে দেব। আবারও মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ফুটতে দেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার এটা আমি সাঁতলে দেব। আলু কচুরমুখী সব সেদ্ধ হয়ে গেছে। ফোড়ন দেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এবার মাছের ঝোলটা হাই ফ্লেমে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। ঝোলের স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আলু কচুরমুখী বেগুন দিয়ে জ্যান্ত মাছের ঝোল রান্না হয়ে গেছে। আমি তো জিওল মাছ রান্না করলাম, যে কোনো জ্যান্ত মাছই এইভাবে কিন্তু খাওয়া যায়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, আর খাওয়া শরীরের পক্ষেও ভীষণ ভালো। আজ তাহলে এইটুকুই থাক, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।